আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিও পরিপূর্ণভাবে ব্যবহার করতে হয় সেই পর্বটি। সেটি দেখার জন্য আপনাকে সর্বপ্রথম যাইতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্ট বলতে যেই অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিও বের করার জন্য আমরা কয়েকটি ওয়েতে যাইতে পারি। প্রথম ওয়েটি হলো যে একটি নিউ ট্যাব নেওয়ার পরেই এখানে যদি আপনি লেখেন business.facebook.com/creatorstudio/home এই লিঙ্কে যদি আপনি যান তারপরেও যাইতে পারবেন। আমরা যদি এই লিঙ্কে যাই, লিঙ্কটা আবার বলে দেই, business.facebook.com/creatorstudio/home এটা দেওয়ার পর যদি এন্টার চাপি, তারপরে দেখতে পারতেছেন যে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসলো আমাদের পেজের। এইভাবেও যাইতে পারেন। তারপরে আরও একটি ওয়ে আছে, সেটি হচ্ছে যেই পেজটিতে আপনি ক্রিয়েটর স্টুডিওতে যাইতে যাচ্ছেন সেই পেজটিতে প্রথমে প্রবেশ করবেন। সেই পেজটি যদি আপনার এই যে উপরে যদি শো না করে, এখানে হোম, তারপরে ফ্রেন্ডস, তারপরে পেজ, এখানে যদি শো না করে তাহলে আপনি চলে যাবেন পেজ। এখানে যদি এই যে নিচে ছিমোর একটা অপশন পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে নিচে একটা অপশন পাবেন পেজ, এই যে এই পেজ, এখানে যদি ক্লিক করেন তারপরে এই যে পেজটা পেয়ে যাবেন। এখান থেকেও যাইতে পারেন, অথবা আপনার যদি উপরে সার্চ বারে শো করে তাহলেও যাইতে পারবেন। আপনি খুঁজে বের করবেন যে পেজ লেখাটি কই আছে। পেজে যদি যান তাহলে আপনার সবগুলো পেজ আপনি দেখতে পারবেন। আমরা আমাদের পেজে চলে গেলাম। তারপরে এই হলো আমাদের ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। এইখান থেকে যদি আপনি ক্রিয়েটর স্টুডিও যাইতে চান তাহলে এই যে সাইটে দেখতে পারতেছেন যে ক্রিয়েটর স্টুডিও, এখানে একটি ক্লিক করেন তাহলেও যাইতে পারবেন। আমরা যদি চাপ দেই, চলে আসলাম আমাদের ক্রিয়েটর স্টুডিওতে। এইভাবে আসতে পারেন। ঠিক একইভাবে যদি আপনি অন্যভাবে যাইতে চান তাহলে নতুন একটি ট্যাব নিয়ে গুগলে সার্চ দিবেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যদি এন্টার দেন, দেওয়ার পরে এখানে একটি লিঙ্ক পাইতেছেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও _ফেসবুক। এখানে যদি একটি চাপ দেন তারপরে আপনি যাইতে পারবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসলো। এই সবগুলো ওই আপনার তখনই কাজ করবে যখন আপনার ক্রিয়েটর স্টুডিও লগ ইন করা থাকবে। প্রথমে আপনাকে পেজে প্রবেশ করার পর ক্রিয়েটর স্টুডিও লগ ইন করে নিতে হবে, তখন আপনি এই তিনটা ওয়েতে আপনার পেজের ক্রিয়েটর স্টুডিওতে যাইতে পারবেন। তাহলে চলে আসলাম আমরা আমাদের ক্রিয়েটর স্টুডিওতে। এটি হলো আমাদের ক্রিয়েটর স্টুডিওর ইন্টারফেস। এই যে দেখতে পারতেছেন যে ইন্টারফেস। এই সাইটে যদি লক্ষ্য করি, এখানে ক্রিয়েট নাও, এটি আমরা এর আগের বার দেখিয়েছি কিভাবে পেজে প্রফেশনাল একটি ভিডিও আপলোড করতে হয়। এই পর্বটি এখান থেকে আপনি ভিডিও, ফটো এগুলো আপলোড করতে পারবেন। তার সাইটে দেখতে পারতেছেন যে পোস্ট সামথিং, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি পেজে পোস্ট করতে পারবেন। ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে এখানে আপনি যেই টেক্সটটা টেক্সটটা লিখতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আপনি আপনার যেটা লেখার প্রয়োজন সেটা এখানে এই ঘরটার মধ্যে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে অ্যাড ফটো, এখানে যদি আপনার পোস্টের সাথে কোনো ফটো অ্যাড করে দিতে চান তাহলে এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপরে কোনো যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে লাইভে যাইতে চান তাহলে লাইভে ক্লিক করবেন। ঠিক এটাই। তারপর যদি এখানে আপনার লোকেশনটা দিয়ে দিতে চান, তারপরে যদি আবার মোর অপশনে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করার পরে এখানে আরও কিছু অপশন দিয়ে রাখছে, যেমন আপনি রেস্ট্রিক্টেড করে রাখবেন কিনা, পাবলিশ করবেন কিনা, কখন পাবলিশ করবেন, এই ধরনের বিষয়গুলো। তারপরে এই সাইটে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ নিউজ ফিড, ডেস্কটপের নিউজ ফিডে কেমন দেখা যাবে। এখানে যখন আপনি পোস্টটি লিখবেন তখন সাইটে এখানে প্রিভিউটা দেখাবে যে আপনাকে ডেস্কটপে কীরকম দেখা যাবে। তারপরে ওইখানে যদি একটা ক্লিক করেন, এই যে মোবাইল নিউজ ফিডে কীরকম দেখা যাবে এখানে দেখাবে। ঠিক আছে। তার ওইভাবে যদি না করে আপনি এই যে অ্যারোতে চাপ দেন তারপরে আপনাকে দেখাবে। যখন এই অ্যারোতে চাপ দিবেন দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্কটপ নিউজ ফিড, আবার এই অ্যারোতে চাপ দিলে আপনাকে দেখাচ্ছে যে মোবাইল নিউজ ফিড। ঠিক একইভাবে এখানে সব কিছু ওকে করার পরে যে পাবলিশ দেখতেছেন, এখানে পাবলিশ লেখাটা ভেসে উঠবে। পাবলিশ একটা ক্লিক করে দিলে আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এটা ক্লোজ করে দেই। তারপরে এই সাইটে দেখতে পারতেছেন যে অ্যাড স্টোরি, এই অ্যাড স্টোরিতে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজে স্টোরি দিতে পারবেন। যে স্টোরি তো আপনারা সবাই বুঝেন, যেটা 24 ঘন্টা থাকে তারপরে অটোমেটিক এক্সপায়ার হয়ে মুছে যায় সেটি। তারপরে ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকে। তারপরে এখানে গো লাইভ বলতে আপনারা জানেন যে ফেসবুকে পেজের মাধ্যমে অনেকেই লাইভে আসে এবং আপনাদের সাথে কথা বলে এবং আপনারা সেখানে জয়েন করেন। ঠিকই কইভাবে আপনি যদি লাইভে ক্লিক করেন তাহলে আপনি লাইভে যাইতে পারবেন। তারপরে এই যে সাইটে যদি আমরা একটু কর্নারে তাকাই তাহলে এখানে দেখতে পারতেছেন যে নোটিফিকেশন, আপনার পেজে কয়জন লাইক দিল, কয়জন কমেন্ট করলো, কিংবা কোনো প্রকার কেউ কোনো কিছু করছে কিনা এখানে সবগুলো পেয়ে যাবেন। আপনার নোটিফিকেশনগুলো সব এখানে পাবেন। তার নিচে দেখতে পারতেছেন যে সিলেক্ট অল, সি অল, এই সি অলে যদি চাপ দিই তাহলে সব দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পারতেছেন যে যতগুলা নোটিফিকেশন আপনার পেজে আছে সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, আমরা তাহলে আবার ব্যাক দিই।
ব্যাক দেওয়ার পরে আবার যদি এই সাইটে চাপ দিই, এখানে একটা কোশ্চেন মার্ক, এটাই যদি চাপ দিই তাহলে আপনার পেজে যদি কোনো প্রকার সমস্যা হয় তারপরে হেল্প সেন্টারে যাইতে পারবেন, তারপরে ফেসবুক পেজের মানে সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারবেন, এই বিষয়গুলো এগুলো আমাদের প্রয়োজন নাই। তারপরে যদি এখানে একটা অ্যারো আছে, অ্যারো দেখতে পারতেছেন যে এই যে অ্যারোতে যদি একটা ক্লিক করে এখানে টার্মস এবং পলিসি এগুলো দিয়ে রাখছি। সর্বশেষ এখানে দেখতে পারতেছেন যে আমাদের প্রোফাইলের লোগোটা, এই প্রোফাইলের লোগোতে যদি চাপ দিই তাহলে এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে যে প্রোফাইল পিকচারটা দিয়ে রাখবেন সেই প্রোফাইল পিকচারটা এখানে শো করবে। এখানে যদি দেন তাহলে এখানে লগ আউট এবং গো টু ফেসবুক, তার মানে এখানে যদি চাপ দেন তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন, আর লগ আউট যদি করে দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে লগ আউট হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে ফেসবুক পেজটি চলে সম্পূর্ণ ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে, তাই যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ আউট হয়ে যায় তাহলে পেজটি কখনোই থাকবে না, এটা তো আপনারা জানেন। তারপরে এখানে দেখতে পারতেছেন যে হোম, নোটিফিকেশন, প্রি পাবলিশড, পাবলিশড, কন্টেন্ট লাইব্রেরি, ইনশর্ট, ইনবক্স, মনিটাইজেশন, ক্রিয়েটিভ টুল, সেটিংস এবং রিসোর্স, এই সবগুলো আমরা এখন একটি একটি করে দেখব। দেখার পরে এই যে সাইটে দেখতে পারতেছেন যে মনিটাইজেশন লাস্ট 7 ডেজ, মানে লাস্ট 7 দিনের মধ্যে আপনার পেজে কী অবস্থায় আছে, কোনটা কীরকম চলতেছে সেটি এখানে দেখাবে। তারপরে নিচে দেখতে পারতেছেন যে ইনশর্ট বলতে এটা ডিফল্টভাবে মানে 7 ডেজ দেওয়া থাকে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে পারফরমেন্স 1107, এটা হলো পিপল রিচ, তার মানে আমাদের পেজটি 1107 জনের কাছে মানে 7 দিনে মানে পেজটি পৌঁছাইছে, রিচ মানে পৌঁছাইছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 696, এটা হলো এঙ্গেজমেন্ট, আমাদের পেজে এসে লাইক করছে, কমেন্ট করছে কিংবা আমাদের পেজের সাথে এঙ্গেজ হয়েছে 696 জন মানুষ গত 7 দিনে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ক্লিকস, তার মানে লাস্ট 7 ডেজে আমাদের পেজে যেগুলো লিঙ্ক দেওয়া ছিল ওই লিঙ্কের মধ্যে একজন মানুষ ক্লিক করছে। তারপর এখানে দেখতেছে কমেন্ট, এটা খুবই দুর্লভ, একজন মানুষ কমেন্ট করছে আমাদের মানে লাস্ট 7 ডেজে আমাদের ফেসবুক পেজে। এখানে আবার দেখতে পারতেছেন যে এখানে গ্রিন লেখা, তারপরে এখানে মানে রেড লেখা, এগুলোর কারণ হচ্ছে আপনার যখন রিচ কিংবা এঙ্গেজমেন্ট কমেন্ট এগুলো কমে যাবে, মানে নিচের দিকে নামতে শুরু করবে তখন এখানে রেড হয়ে যাবে, আর যখন মোটামুটি লেভেলে থাকবে কিংবা উপরের দিকে উঠতে থাকবে তখন একটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। তারপরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, সেটা হচ্ছে যে গো টু পাবলিশ ট্যাব, এখানে যদি একটি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমরা আমাদের পেজে যতগুলা ফটো কিংবা ভিডিও অথবা টেক্সট যেটাই আপলোড করে থাকি এখানে সবগুলো এসে পৌঁছে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি আবার স্পেসিফিকভাবেও দেখতে পারবেন, যখন এখানে অল সিলেক্ট করা থাকবে তখন এখানে মানে সবগুলা দেখাবে, ফটো কিংবা টেক্সট মানে পার্ট বাই পার্ট দেখাবে, সর্বপ্রথম থেকে সর্বশেষ। সর্বপ্রথমে যেটা আপলোড করছেন এটা সবার উপরে থাকবে এবং মানে পরের দিন যেটা করছেন অথবা পরে যেগুলো করছেন ওগুলো একটু একটু পিছনে থাকবে। তারপরে এখানে দেখতে পারতেছেন যে ভিডিও, আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে এখানে শুধুমাত্র ভিডিওগুলো দেখাবে, এখানে কিন্তু আর ফটোগুলো আসবে না। এই যে আমরা ভিডিওতে ক্লিক করে দিলাম, এখানে শুধুমাত্র ভিডিওগুলো আমাদের চলে আসছে। তারপরে যদি আপনি লাইভ ভিডিওতে ক্লিক করেন তাহলে এখানে শুধুমাত্র লাইভগুলো আসবে, তার মানে আপনি আপনার পেজ দিয়ে যতগুলো লাইভে গেছেন কিংবা লাইভ করছেন সবগুলো এখানে শো করবে। আমরা যেহেতু আমাদের পেজ দিয়ে কোনো প্রকার লাইভ করি নাই এজন্য এখানে কোনো কিছু শো করতেছে না, আপনারা যদি করেন তাহলে আপনাদের অবশ্যই শো করবে। তারপরে দেখতে পারতেছেন যে ফটোতে যদি একটি ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে আমাদের যতগুলা পোস্ট দিছি ফটো আকারে সবগুলো এখানে শো করতেছে। তারপরে স্টোরিজে যদি ক্লিক করি, আপনার যতগুলো স্টোরিজ রানিং থাকবে অথবা দেওয়ার পরে চলতে থাকবে 40 আওয়ার্স মানে 24 আওয়ার্সের মধ্যে সবগুলো এখানে দেখা যাবে। যেমন এখানে পাবলিশড, এখন কোনো আমাদের স্টোরি পাবলিশড দেওয়া নাই এবং চলতেছে না, এই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তারপর এক্সপায়ার যদি ক্লিক করি, এক্সপায়ার বলতে এর আগে আমরা আমাদের পেজে যতগুলো পোস্ট দিয়েছিলাম ডেট এক্সপায়ার হয়ে গেছে সবগুলো এখানে শো করতেছে, তার মানে এগুলো জমা হয়ে আছে, এর আগে আমরা দিছিলাম 24 আওয়ার্স শেষ হওয়ার কারণে এগুলো এক্সপায়ার হয়ে গেছে, এটা গেল। তারপরে এই যে লিঙ্কস, আমরা আমাদের পেজের সাথে যদি কোনো কিছু লিঙ্ক করে দিই কিংবা কোনো প্রকার লিঙ্ক শেয়ার করি পোস্টের মাধ্যমে সবগুলো এখানে দেখাবে। এই যে আমরা 3টা লিঙ্ক শেয়ার করছি জন্য এখানে দেখাচ্ছে। তারপরে টেক্সট, আমরা যদি আমাদের পেজে কোনো প্রকার টেক্সট লিখে রাখি কিংবা টেক্সট দেই এবং টেক্সট আকারে পোস্ট করে থাকি সবগুলো এখানে দেখাবে। এটি তো গেল। এখানে যদি অলে ক্লিক করি, অলে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি যে এই যে উপরে হলো পাবলিশ, তার মানে এই পোস্টগুলো কিংবা ভিডিওগুলো আমাদের পাবলিশড আকারে এখন রয়ে গেছে। তারপরে এখানে এক্সপায়ার, যে ভিডিওগুলো আমাদের এক্সপায়ার হয়ে যাবে কিংবা মানে পাবলিশ থাকবে না সবগুলো এক্সপায়ার এসে জমা হবে। তারপরে এক্সপোর্টিং, যেগুলো এক্সপোর্টিং হয়ে যাবে তখন সেগুলো এখানে এসে জমা হবে। তাহলে আমরা পাবলিশে ফিরে আসি, পাবলিশে ফিরে আসার পরে এখানে টাইপস অ্যারোতে যদি চাপ দিই তাহলে অল, এখান থেকেও সিলেক্ট করতে পারবেন কিংবা এখান থেকেও করে দিতে পারবেন। আমরা অলে আসি। এখন অলে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে এই যে একটা অ্যারোতে যদি ক্লিক করি এখানে দেখতে পারতেছেন যে অল টাইম, মানে আমাদের পেজে
ক্রিয়েট করার পর থেকে যতগুলা মানে পোস্ট কিংবা ভিডিও দেওয়া হয়েছে সবগুলো এখানে শো করতেছে। এখানে আপনি কাস্টম আকারেও করতে পারবেন, যেমন লাস্ট 7 ডেজে যদি ক্লিক করেন তাহলে লাস্ট 7 ডেজে যেই পোস্ট কিংবা ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা লাস্ট 7 ডেজে ক্লিক করি। লাস্ট 7 ডেজে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি যে লাস্ট 7 ডেজে আমরা শুধুমাত্র 2টা ভিডিও আপলোড করছি, একটা 10 মিনিট এবং একটা 10 মিনিট 30 সেকেন্ড, এই 2টা। আর অন্য কিছু আপলোড করিনি, এই জন্য এখানে আসে নাই। আপনি যদি অন্য কিছু আপলোড করে থাকেন কিংবা এর সাথে যদি পোস্ট কিংবা অন্য কিছু দেন তাহলে এগুলো সবগুলো এখানে শো করবে লাস্ট 7 ডেজেরগুলো। তারপর এখানে অ্যারোতে আবার ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পারতেছেন যে লাস্ট 14 ডেজ মানে 14 দিন, লাস্ট 14 দিনের মধ্যে যেই পোস্টগুলো আপনি দিয়েছেন এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে 14 দিনে যেগুলো দিয়েছেন ওগুলো সবগুলো এখানে শো করতেছে। তারপরে আবার যদি অ্যারোতে চাপ দিই, দেওয়ার পরে এখানে লাস্ট 28 ডেজ, তারপর 90 ডেজ, দিস মান্থ মানে এই মাসের মধ্যে যতগুলো পোস্ট করছেন, তারপরে মানে দিস কোয়ার্টার, তারপরে অল টাইম মানে পেজ ক্রিয়েট করার পর থেকে আপনি যতগুলো পোস্ট করছেন সবগুলো পোস্ট আপনাকে নিচে দেখাবে। তারপরে কাস্টম, আপনি যদি কাস্টম দেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেন যে মানে আগস্টের 26 তারিখ থেকে মানে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত যদি দেখতে চান, যে আপনি যদি কাস্টমভাবে মানে নিজের মন ইচ্ছা মতো দেখতে চান তাহলে এইভাবে সিলেক্ট করে দিয়ে এই যে আপডেটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি দেখতে পারবেন। আমরা আপডেটে ক্লিক করে দিই। আমরা আপডেটে ক্লিক করে দেওয়ার পর আগস্টের পর থেকে এই যে 2 সেপ্টেম্বর পর্যন্ত এই পোস্টগুলো করেছে, এই জন্য আমাদের এখানে এই পোস্টগুলো এসে জমা হয়েছে। ঠিক আছে, আমরা এই বিষয়টি দেখে নিলাম। তারপরে এখানে সার্চ দিয়ে আপনি আনতে পারেন, মানে পোস্টের যদি টাইটেলটা লিখে সার্চ দেন তাহলে এখানে চলে আসবে। তারপরে ফিল্টার করে যদি এখানে দেখতে চান যে টাইটেল দিয়ে মানে শুধু টাইটেল, তারপরে ভিউজ, তারপরে ক্যাপশনস, তারপরে লেন্থ, অ্যাকশনস, তারপরে ডিস্ট্রিবিউশনস, তারপরে এপিসোড, এটা আইডি, তারপরে এই বিষয়গুলো এগুলা বাদ। তারপরে এই যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন যে এই যে এখানে এই যে একটা ঘরের মতো অপশন, এই ঘরের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমাদের সব সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আপনি ডিলিট করে দিতে পারবেন কিংবা পোস্টগুলা এই যে এখানে যদি চাপ দেন, এই যে এখানে দেখতে পারতেছেন যে ডিলিট, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে অল সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারবেন। এটা আমরা কখনোই করব না, ভুলেও না। এটা ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে চলে গেল। দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে এই পোস্টটা আপনার ডিলিট করা প্রয়োজন, তখন এটা সিলেক্ট করে ওই যে ডিলিটে ক্লিক করে দিলে আপনার পোস্টটা ডিলিট হয়ে যাবে। আমরা ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর পাবলিশে চলে আসলাম। আসার পরে এখানে আরও কিছু অপশন দেখতে পারতেছেন যে ভিডিও, এগুলা যেহেতু ভিডিও তাই এখানে এই যে দেখতে পারতেছেন যে সাইডে একটা আইকনে যখন মাউসের পয়েন্টারটা রাখতেছি তখন এখানে ভিডিও একটা লেখা আসতেছে। একটু খেয়াল করেন যে এখানে যখন পয়েন্টারটা রাখতেছি তখন ভিডিও লেখা উঠতেছে, এটাও ভিডিও তাই এখানে ভিডিও উঠতেছে। তার নিচেরটা কিন্তু পোস্ট, আমরা কিন্তু এটা ভিডিও না, এটা ভিডিও আকারে দেই নাই, জন্য এখানে যখন মাউসের পয়েন্টারটা রাখতেছি তখন এখানে ফটো উঠতেছে। একটু খেয়াল করে দেখেন, এই যে ফটো, একটু খেয়াল করেন ফটো উঠতেছে। ঠিক একইভাবে নিচেরটা যদি ক্লিক করি মানে ধরে রাখি মাউসের মানে হোভার করি, মাউসের পয়েন্টারটা যে হোভার করে নিয়ে রাখা দেন তখন এখানে ভিডিও লেখা উঠতেছে। ঠিক একইভাবে আপনি যেটা আপলোড দিবেন ওইটা এখানে উঠে থাকবে। তারপরে এখানে দেখতে পারতেছেন যে একটি লেখায় যে পাবলিশড, তার মানে এই পোস্টটি এখন পাবলিশ আছে, মানুষজন দেখতেছে। তারপরে যে নিচেরটাও পাবলিশ আছে, মানুষজন দেখতেছে। তারপরে এটাও পাবলিশ আছে, তারপরে এটাও পাবলিশ আছে। তারপরে নিচে দেখতে পারতেছেন যে এই যে আমাদের পেজের নামটা শো করতেছে। তারপরে এখানে যখন মাউসের পয়েন্টারটা নিয়ে যাইতেছি তখন এডিট পোস্ট বলে একটা অপশন আসতেছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি পোস্টটা এডিট করতে পারবেন। তারপরে এখানে যদি ভিউ ইনশর্ট, তারপরে ইনশর্টে যে ভিউ দেখতে পারবেন মানে এই পোস্টার কিংবা ভিডিওটার। তারপরে ভিউ পোস্ট এখানে, তারপরে অ্যারোতে ক্লিক করলে এই জিনিসগুলো দেখতে পারবেন, মানে এটা স্পেসিফিকভাবে আপনি ডিলিট করে দিতে পারবেন। এই যে ডিলিটে যদি ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যাবে। তারপরে ডাউনলোড করতে পারবেন, তারপরে চেঞ্জ ডিলিট করতে পারবেন, তারপরে কপি করতে পারবেন আইডিটা। তারপরে এখানে দেখতে পারতেছেন যে ডিটেলস বলতে এই যে এখানে যখন মাউস পয়েন্টারটা রাখতেছি নট এ প্রিফারেন্স ফাইল, তারপরে এখানে দেখতে পারতেছেন যে নট মনিটাইজড। আপনার পেজটা যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে এখানে মনিটাইজড লেখাটা উঠবে। আর এটার কারণ হচ্ছে যে এই ভিডিওটা মনিটাইজড হবে আমাদের পেজে যখন আমরা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে ফেলবো, তখন এই ভিডিওটার মাধ্যমে যদি অ্যাড আসে তখন আমরা এই পেজ থেকে কিছু টাকা আর্ন করতে পারবো। এই জন্য এখানে লেখা উঠতেছে নট মনিটাইজড। আপনার পেজটা যদি মনিটাইজ অন করা থাকে তাহলে এখানে মনিটাইজড লেখাটা উঠবে। তারপরে এখানে দেখতে পারতেছেন যে ডিস্ট্রিবিউশন মানে বন্টন করে দিছে, মানে পেজটা কিভাবে মানুষের কাছে পৌঁছাইছে এই বিষয়গুলো। তারপরে এখানে ইমপ্রেশন, পোস্টটা কতজন মানুষের নিউজ ফিডে গেছে কিংবা ইমপ্রেশনে আসছে সেই বিষয়গুলো। এই পোস্টটা আসছে 159, তারপরে এই ভিডিওটা আসছে 136, এই পোস্টটা আসছে 270, তারপরে এটা 274, 815, এই ধরনের বিষয়গুলো। তারপরে পিপল রিচ, কতজন মানুষের কাছে পৌঁছাইছে এটা 149, এটা 123,
তারপর এটা হচ্ছে যে 100 মানে 256, এটা 261, এটা 854, এই ধরনের বিষয়গুলো। তারপরে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, কতজন মানুষ মানে এই ভিডিওটার মধ্যে কতজন মানুষ লাইক, কমেন্ট কিংবা শেয়ার, রিয়াকশন যতগুলো মানুষ দিছে সবগুলো এখানে উঠবে। যেমন এটা 15টা রিয়াকশন পড়ছে আমাদের এখানে, তারপর এটা 11টা রিয়াকশন পড়ছে, এটা 19টা, তারপর এটা 19টা, এটাও 37টা, এটা 25টা, এই ধরনের বিষয়গুলো। তাহলে আমরা এই পার্টটি দেখে নিলাম। এটি দেখার পরে যদি একটু উপরের দিকে আসি, এখানে দেখতে পারতেছেন যে একটা আইকন, তারপর এখানে টেবিল, তারপরে ক্যালেন্ডারে যদি চাপ দেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে মেইন হলো এখানকার এক্সপোর্ট ডাটা। এই যে এক্সপোর্ট ডাটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে যে লাইফ টাইম পোস্ট, তারপরে ক্রিয়েশন ডেট, মানে এগুলো যদি যেটা প্রয়োজন ওইটা সিলেক্ট করে দিয়ে যদি এখানে জেনারেটে ক্লিক করেন তাহলে এই সবগুলা মিলাই আপনার একটা মানে ডাটা তৈরি হবে এবং ডাটাটি ডাউনলোড হয়ে যাবে। এই ডাটাটি আপনার ক্লায়েন্ট কিংবা কাউকে যদি দেখাতে চান, আপনার পেজে যদি ওভারভিউ দেখাইতে চান তাহলে এটি দেখাইতে পারবেন। আপনার সব কিছু এখানে ডাউনলোড আকারে হয়ে যাবে। এটা আমাদের এখন প্রয়োজন নাই, ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে এখানে আরও সাইটে দেখতে পারতেছেন যে অনেক অপশন, যেমন কন্টেন্ট, লাইব্রেরি, ইনশর্ট, ইনবক্স, মনিটাইজ, তারপর ক্রিয়েটিভ টুল, সেটিং, রিসোর্স। আজকের ভিডিও ধরেন যে অনেক বড় হয়ে গেছে, প্রায় 15 মিনিট প্লাস। তাহলে এই ভিডিওর আমরা দুইটি পার্ট করব। প্রথম পার্টটি আজকে শেষ হলো এবং দ্বিতীয় পার্টে আমরা দেখার চেষ্টা করব এই বিষয়গুলো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।